আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে কিন্তু আপনাদের আমি তরমুজের আইসক্রিম বা ললি যেটাই বলেন সেটাই শেয়ার করব। তো দেখতেই পেয়েছেন আমি কেটে কিন্তু এইভাবে ঘষে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডও করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ড করলে কিন্তু বিচিগুলা থেকে যায়, অনেক সময় বিচি দুই একটা থেকে যায়, পরে কিন্তু তিতা লাগে। তো আমি একটু ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি যাতে বিচিগুলা উপরে থেকে যায়। তো ভালোভাবে আমি এই যে তরমুজটা আমি সুন্দর করে ছাঁকনিতে সেঁকে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে মেপে দেখছিলাম আর কি। তরমুজটা কিন্তু আমার অনেক লাল ছিল এবং অনেক মিষ্টি ছিল। চিনিটা কমই লাগবে, এখানে 3 কাপ, আরও আধা কাপ 3.5 কাপের মতো হয়েছে। আর প্রচুর মিষ্টি ছিল। আমি 1 কাপ কিন্তু দিয়ে নিয়েছি চিনি। পরে এই যে চুলায় জাল দিচ্ছিলাম, তো গরম হয়ে এলে আমি এই যে এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তো আর একটা কথা বলে দিই আপুরা, কখনোই কিন্তু কর্নফ্লাওয়ার গরম অবস্থায় দিবেন না, তাহলে কিন্তু দলা পেকে যায়। যেমন আটা দিলেও কিন্তু আমাদের এমন দলা পেকে যায় গরম অবস্থায় দিলে, ওরকমই। কারণ আমার খেয়াল ছিল না আগে থেকে মিশাবো, পরে মনে পড়েছে, পরে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তো কিছুটা কিন্তু দলা হয়ে গেছিল। যাই হোক, সেটা ফেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই আগে মিশিয়ে নেবেন দিয়ে ঠান্ডা থাকা অবস্থায়। পরে এই যে ঘন করে কিন্তু জ্বালিয়ে নিয়েছি, অনেকটাই দেখতেই পাচ্ছেন ঘন হয়েছে। এখন আমি এই যে আইসক্রিমের বক্স আছে সেটাই আর কি আমি ট্রান্সফার করব এখান থেকে, দিয়ে ফ্রিজে আমি 5-6 ঘন্টার জন্য রেখে দিব। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়। কিন্তু আমি কিন্তু এই যে তরমুজের সিজনে কিন্তু অনেক আইসক্রিম বানাই, আর বাচ্চাদের অবশ্যই এইভাবে তৈরি করে দিতে পারেন, বড়দেরও ভালো লাগে, এতটাই মজা লাগে। আমি তো খেয়েছি 2-3টা, আর আমার ছেলেও খেয়ে ফেলেছে, অনেক মজা লাগে। তো আপনারা বাচ্চাদেরও এরকম বানিয়ে দিবেন, আপনারাও ট্রাই করবেন, অনেক ভালো লাগে। তো আমি এই যে 6টা বানাবো, আর বাকি যেটা থাকে সেটা আলাদা একটা কাপে করে আমি ডিপে রেখে দিব। তো বানানোর পরে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর এবং মজা হয়। অনেক মজা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যখন এই যে সিজনটা আসে, অনেক তরমুজ পাওয়া যায়, তখন কিন্তু আমরা এইভাবে তৈরি করতে পারি বাসায়। তো কালারটাও কিন্তু মাশাল্লাহ দেখেন, জ্বালানোর পরে অনেকটা জাল দিয়েছি, তারপরে কিন্তু ঘন হয়ে আসার পরে আরও লালটা মনে হচ্ছে আরও বেশি হয়েছে। তো আমি এখন এই যে তরমুজ পুরোটা দিয়ে নিলাম, রসটা দিয়ে এখন ক্যাপগুলো লাগিয়ে দিচ্ছিলাম। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে কাঠিও ব্যবহার করতে পারেন, যে বাজার থেকে আমরা আইসক্রিম কিনে খাই সেইগুলা। তো আমার কাছে তো সেইগুলা ছিল না, এই জন্য আমি এই তরমুজের ক্যাপগুলা দিয়েই লাগিয়ে নিচ্ছিলাম। একটু ভালো করে ভিতরে এই যে দিয়ে দিচ্ছিলাম, যাতে যখন ডিপে রাখবো যখন টান দিলেই যেন উঠে আসে, এই জন্য আর কি মাঝে দিয়ে একটু চেপে দিচ্ছিলাম। তো দেখেন আমার সবগুলো ক্যাপ কিন্তু দেয়া হয়ে গেছে। এই যে এটা শেষ, দিয়ে আমি এখন ডিপে রেখে দিব। তো আমি ডিপে রেখে দিয়ে কিন্তু 6-7 ঘন্টা পরে আমি বের করব। বের করে আপনাদের অবশ্যই দেখাবো। দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। একটা উঠিয়ে দেখাচ্ছি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আমরা সবাই খেয়েছি, আর আমার ছেলে তো অনেক খুশি, বলছে এইভাবে আমাকে বাসায় আজকে বারবারই বানিয়ে দিবা। তো আপনারা কিন্তু এইভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করতে পারেন। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।